আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে যে এই দুটো গাছ আমি নিয়ে এসেছিলাম রথের দিন কিনে। তো এইগুলো আমার এখনও পর্যন্ত লাগানো হয়নি। কেন তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছিলাম। আমার এখানে অ্যালোভেরা গাছটাকে আমাকে রিপোর্ট করতে হবে, কেননা এটার অবস্থা খুব খারাপ, পচে যাচ্ছে। এটাকে আমি ঘরে নিয়ে যাব। আর তারপরে এই আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমি ঘরে নিয়েও গেছি অলরেডি, এই ভিডিওটা তার আগের। আর এখানে আমি দেখো অনেকগুলো ডাল কাটিং করে বালির মধ্যে দিয়েছিলাম। এই গাছটা দেখলাম পাতা এখনও দিয়ে দিয়েছে। এই গাছগুলো এখনও পর্যন্ত দেয়নি, এখনও পর্যন্ত এগুলো রেখে দেবো, তারপরে দেখা যাক কি হয় না হয়। তো এখানে দেখাচ্ছিলাম আমার সারগুলো কীভাবে কি করি না করি। আমি নিজেই সার করি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই বালতিটার মধ্যে আমার সারগুলো রয়েছে। আমি কি কি দিয়ে সার করি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলে দেবো। আর এই বস্তাটার মধ্যে আমি মাটি রেখেছিলাম, তার জন্য এটাকে আমি গ্যাসরাতে নিয়ে গেছি। প্রচণ্ড ওজন হয়ে গেছে, যেহেতু এতদিন বৃষ্টি হয়েছে। তুমি ছাদটা দেখলেই বুঝতে পারবে তোমরা যে কি অবস্থা। ছাদ ভিজে রয়েছে, প্লাস মাটিগুলো এমনভাবে ভিজেছে, এত শক্ত হয়ে গেছে। সেগুলোকে একটা একটা করে ভাঙলাম, একটা একটা করে একটু একটু করে ভেঙে নিলাম। মাটির সাথে কম্পোস্ট সারটা মিশিয়ে নিয়ে আমি গাছটা লাগিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কোশ্চেন করি, তোমরা উত্তরটা দিও প্লিজ। আমি যে দুটো গাছ লাগালাম সেই দুটো গাছের নাম কি? আর একটা রিকোয়েস্ট, যে তোমরা গাছে কি কি সার দাও আর কি কি সার দিলে খুব ভালো গ্রোথ হয়, সেটা আমাকে একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আমি তো নতুন নতুন ফুল গাছ লাগাচ্ছি, ফুল গাছ বলো সবজি গাছ লাগাচ্ছি সবই। তো এইগুলো কোন সার দিলে খুব ভালো গ্রোথ হয় সেটা আমাকে একটু জানিও প্লিজ। আর হচ্ছে এখন আমি দেখো আরেকটা টবে এই গাছটা লাগিয়ে নিচ্ছি, আর কিছুটা আমার সার দিচ্ছি, যেটা আমি বানিয়েছি সেই সারটা দিচ্ছি এটাতে। আর তারপরেই আমি এখন দেখবো যে আমি যে টবের মধ্যে যে গাছটা লাগিয়েছি সেই যে গাছটা পাতা এসছে, সেই গাছটা দেখবো কতটা কি শিকড় গজিয়েছে। সেটাই দেখলাম যে না, দুটো গজিয়ে গেছে। তারপরে আমি মাটি রেডি করে নিয়ে আমি এটাকে রিপোর্ট করে নিলাম। তারপরে অনেক গাছই আমি আজকে রিপোর্ট করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। এই প্রথমবার দেখলাম যে বালিতে কোনো গাছের ডাল কেটে নিয়ে এসে লাগালে এত তাড়াতাড়ি সুন্দরভাবে শিকড় গজিয়ে যায়। আমার কিন্তু বিশ্বাস হচ্ছিল না, কিন্তু এটা দেখার পর আমার প্রচণ্ড পরিমাণে ভরসা হয়েছে এটার উপর। তো এরপরও আমি অনেক গাছ এরকম ট্রাই করব। চলো আজকের মতো টাটা।